দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো মতপার্থক্য নেই। প্রয়োজনে বিরোধী দলের সাথে যে কোনো আলোচনায় বসতে প্রস্তুত সরকার। জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে জ্বালানি সংকটের অস্বীকার করেছেন, দায়িত্বশীলদের বিভ্রান্তি তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। আর জবাবে জ্বালানির সব সংকটই কৃত্রিম বলে জানিয়েছেন জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনের আলোচনায় ৬৮ বিধি অনুযায়ী দেশের জ্বালানি সংকট নিরসন এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশে সংক্ষিপ্ত আলোচনার প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন। দেশের জ্বালানি সমস্যা নিয়ে দায়িত্বশীলরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর কথা বলছে বলে দাবি করেন তিনি। সারা দেশে যখন জ্বালানির জন্য হাহাকার চলছে, তখন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সংকটের কথা অস্বীকার করে বিভ্রান্তিকর দাবি জানাচ্ছেন। সরকারের এই বাস্তবতা বিবর্জিত ও অস্বীকারের প্রবণতা সংকটকে আরও ঘনীভূত করছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত ও ক্ষুব্ধ করে তুলছে। জবাবে দেশের চলমান জ্বালানি সংকট কৃত্রিম বলে দাবি করেন মন্ত্রীরা। জানান, দেশের মজুদ যা আছে তা চলবে মে পর্যন্ত। বর্তমান জ্বালানি মজুদের বিস্তারিত তথ্য সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। সংকটকে আর্টিফিশিয়াল বলেও অভিহিত করেন তিনি। সংকট আমরা বলতে চাই না, আসলে এটা সংকট না, এটা একটা আর্টিফিশিয়াল সংকট। তার কারণ খারাপ লোকেরা তেলের একটা ইনফরমাল মার্কেট তৈরি করে ফেলেছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোনো রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ ও মানুষের স্বার্থে সবার পরামর্শ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে তার সরকার। দেশ এবং দেশের মানুষের কোনো বিষয় যদি আমাদের সামনে কেউ উপস্থাপন করেন, যদি আমাদের কাছে দেশ এবং দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ দেন, সুপারিশ দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় প্রস্তুত সেই বিষয়ে আলোচনা করার। বিরোধী দলের কোনো পরামর্শ বা প্রস্তাব এলে সে বিষয়ে আলোচনা করার অঙ্গীকারও জানান সংসদ নেতা। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরে যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। বহু শহীদের রক্তের উপর প্রতিষ্ঠিত এই সংসদ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদটি বাংলাদেশের মানুষের আগামী দিনের ভবিষ্যৎ, সুন্দর একটি ভবিষ্যৎ কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সেই। শফিকুল হক, ৭১, ঢাকা।